হ্যালো হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং তোমাদের ক্লাস 10 এর বোর্ডের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আমরা আমাদের যে রিভিশন সিরিজটা চালু করেছিলাম এটা খুবই ভালোভাবে চলছে এবং আশা করছি তোমরাও সবাই খুব ভালোভাবে এই রিভিশন সিরিজটা কমপ্লিট করছো। তো আমরা আজকে চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে কি সম্ভাবনা। আমরা অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি। আজকে আমরা স্টার্ট করছি কি সম্ভাবনা চ্যাপ্টারটা। আমরা এই ক্লাসে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে কোশ্চেনে আসার আগে কিছু শর্ট কনসেপ্ট দেখে নিই, ঠিক আছে? প্রথম হচ্ছে কি ঘটনা বা ইভেন্ট। দেখো, একটা মুদ্রাকে ধরো তুমি টস করলে, তাহলে কি কি কন্ডিশন হতে পারে? হয় হেড আসতে পারে, না হয় টেল আসতে পারে, ঠিক আছে? তাহলে এই যে একটা হেড আসলো বা একটা টেল আসলো, এটাকে কি বলা হয়? একটি ঘটনা, ঠিক আছে, বা ইভেন্ট। আর একটা মুদ্রাকে টস করলে এরকম কয়টি ঘটনা আসতে পারে বা ফলাফল আসতে পারে? দুটি ফলাফল আসতে পারে, ঠিক আছে? হয় হেড আসবে, না হয় টেল আসবে। এই প্রত্যেকটি ঘটনাকে বলা হয় ইভেন্ট। আর এই সবগুলো ঘটনার সমষ্টিকে বলা হয় বা মোট ঘটনাকে বলা হয় কি? আমাদের মোট ফলাফল, ঠিক আছে? এখন দেখো, একটি হেড আসার ঘটনা, এটা হচ্ছে ইভেন্ট। আর সম্ভাবনা যদি বলে তাহলে পি অফ ই, মানে হেড আসার ঘটনার সম্ভাবনা পি অফ ই, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কি ঘটনার অনুকূলে ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল, ঠিক আছে? এটা সবগুলোর জন্য সেম হবে, ঠিক আছে? এবার তুমি কয়েন টস করো বা তুমি অন্য যে কোনো কিছুর ক্ষেত্রেই প্রবাবিলিটি বের করতে গেলে এই ফর্মুলাটা আমাদের ইউজ হবে, ঠিক আছে? তাহলে এখানে হেড আসার সম্ভাবনা যখন বলছে, হেড আসতে পারে কয়বার? একবার, একটি মুদ্রাকে টস করলে। তাহলে প্রবাবিলিটি অফ ই কি হবে? 1/2। দ্যাট মিনস ঘটনার অনুকূলে ফলাফল 1 ডিভাইডেড বাই মোট ঘটনা কত? 2। দ্যাট মিনস 1/2, ঠিক আছে? এবার এখানে দেওয়া আছে কি পি অফ ই প্লাস পি অফ ই কমপ্লিমেন্ট, ঠিক আছে? যে কোনো একটি পি অফ ই মানে কি? পি অফ ই মানে কি? পি অফ ই হচ্ছে কোনো একটি ঘটনার ঘটার সম্ভাবনা, ঠিক আছে? আর পি অফ ই বার বা ই কমপ্লিমেন্ট বলে এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কি ই না ঘটার সম্ভাবনা, ঠিক আছে? কোনো একটি জিনিস হেড আসার যদি ঘটনা হয়, সম্ভাবনা হয়, তাহলে হেড না আসার সম্ভাবনা, এই দুটোটাকে অ্যাড করলে সবসময় আমরা 1 এর ইকুয়াল পাবো, ঠিক আছে? আর নিশ্চিত ঘটনার সম্ভাবনা সবসময় 1ই আসবে, ঠিক আছে? কোন একটি ঘটনা ঘটবে এটা 100% শিওর, তাহলে এর সম্ভাবনা কি আসবে? 1 আসবে, ঠিক আছে? আর কোন একটি ঘটনা ঘটবেই না, তাহলে এর সম্ভাবনা কি আসবে? 0 আসবে আমাদের। আর সবসময় প্রবাবিলিটি বা সম্ভাবনা 0 থেকে বড় হবে বা 0 সমান হবে। কারণ কি কোন একটি ঘটনা ঘটবেই না, তাহলে প্রবাবিলিটি 0 হতে পারে, বা 1 বা 1 এর থেকে ছোট হবে, ঠিক আছে? 1 কখন হবে? নিশ্চিত ঘটনা যখন হবে। তাহলে এর মানে কি প্রবাবিলিটি সবসময় কি হবে? সম্ভাবনা সবসময় 0 থেকে বড় বা ইকুয়াল হবে, কিন্তু 1 থেকে ছোট বা সমান হবে, ঠিক আছে? তোমার কাছে যদি কোনো একটি ঘটনার প্রবাবিলিটি 2 দেওয়া থাকে, তাহলে এটা হবে না। কেন হবে না? কারণ প্রবাবিলিটি আমাদের 1 এর থেকে বেশি হতে পারবে না, ঠিক আছে? বা -4 দেওয়া থাকে, এরকম কিছু থাকলে এটাও হবে না। কেন হবে না? কারণ সম্ভাবনা কোনোদিন নেগেটিভ হবে না বা 0 থেকে ছোট হবে না, ঠিক আছে? তো চলো এবার আমরা আমাদের কোশ্চেনে মুভ করি। আমাদের কোশ্চেনে কি বলছে? ফার্স্ট কোশ্চেনটা, আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? দুটি ঝুঁকশূন্য মুদ্রাকে একসঙ্গে টস করা হলে দুটি হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, দুটি ঝুঁকশূন্য মুদ্রা আছে, তাহলে টস করলো, তাহলে কি কি ফলাফল আসতে পারে? প্রথমটা থেকে হেড, পরেরটা থেকে হেড, ঠিক আছে? সেকেন্ড কি আসতে পারে? প্রথমটা থেকে হেড, পরেরটা থেকে টেল। থার্ড কন্ডিশন, প্রথমটা থেকে টেল, পরেরটা থেকে হেড। ফোর্থ কন্ডিশন, টেল টেল, মানে প্রথমটা থেকে হেড, সেকেন্ডটার থেকে হেড আসবে, প্রথমটা থেকে হেড, সেকেন্ডটার থেকে টেল আসলো। তারপরে কি প্রথমটা থেকে টেল বাট পরেরটার থেকে হেড। তারপরে আরেকটা কি কন্ডিশন হতে পারে? প্রথমটা থেকে টেল, পরেরটা থেকেও টেল। তাহলে চারটা ফলাফল আমাদের কাছে আসতে পারে। এখন বলছে দুটি হেড পাওয়ার সম্ভাবনা। দুটি হেড কখন আসবে? যদি দুটোটা কয়েনে আমাদের হেড হেড থাকে। তাহলে এরকম ফলাফল অনুকূলে ফলাফল কত? 1 ডিভাইডেড বাই কয়টি ফলাফল আছে টোটাল? মোট 4। দ্যাট মিন্স 1/4 হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে তারপরে কি বলছে? দুটি মুদ্রাকে একসঙ্গে টস করা হলে অন্তত পক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা।
তাহলে দুটি মুদ্রাকে সেম আবার টস করলাম, তাহলে ফলাফল তো এগুলি আসবে। এবার বলছে কি কি অন্তত পক্ষে একটি টেল, অন্তত পক্ষে একটি টেল মানে কি এর থেকে বেশি টেলও আমি পেতে পারি। ঠিক আছে, অন্তত পক্ষে একটি টেল মানে কি এর থেকে বেশি টেলও পেতে পারি। তাহলে এখানে অন্তত পক্ষে একটি মানে কি এটা আসবে প্রথমটা থেকে হেড, সেকেন্ডটা থেকে টেল, এটা হতে পারে টেল হেড বা টেল টেল। তাহলে ঘটনার অনুকূলে মোট সংখ্যা কত 3, আর টোটাল মোট ফলাফল কত 4 ডিভাইডেড বাই 4, দ্যাট মিন্স 3/4 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। এবার আসছে আমাদের তিনটি ঝুঁকশূন্য মুদ্রাকে একসঙ্গে টস করলে অন্ততপক্ষে দুটি হেড পাওয়ার সম্ভাবনা। প্রথমে তিনটি ঝুঁকশূন্য মুদ্রাকে টস করলে আমাদের কতগুলি ফলাফল পাবো আমরা, আমরা কতগুলো ফলাফল পাবো? একটি মুদ্রাকে টস করলে ফলাফল পাই কত 2। সেম টু সেম তিনটি মুদ্রাকে টস করলে আমরা দেখো 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট মিন্স কত 8টি ফলাফল পাবো। ঠিক আছে, 8টি ফলাফল পাবো। এখান থেকে দেখো কি কি ফলাফলগুলি কি কি হতে পারে, ফলাফলগুলি আমাদের কি কি হতে পারে? হেড 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 মানে সবগুলোতে হেড, হেড হেড টেল মানে প্রথম দুটাতে হেড এরপরটাতে টেল, হেড টেল হেড বা টেল হেড হেড। ঠিক আছে, এটা পাবো। বা আরেকটা কি হতে পারে টেল হেড টেল। ঠিক আছে, বা হেড টেল টেল বা টেল টেল হেড বা টেল টেল টেল। ঠিক আছে, এই চারটা ফলাফলই পাবো। তোমরা ভালোভাবে দেখো যে প্রথম দুটা থেকে হেড, পরেরটা থেকেও হেড, প্রথম দুটা থেকে হেড, পরেরটা থেকে টেল। ঠিক আছে, তারপর তারপরেরটা থেকে কি পাচ্ছি প্রথমটা থেকে হেড, পরেরটা থেকে টেল, তারপরটা থেকে হেড, হেড টেল হেড, তারপরে কি হতে পারে টেল হেড হেড, তারপরে টেল হেড টেল বা হেড টেল টেল, টেল টেল হেড আর টেল টেল টেল, সবগুলোতে টেল পাবো এরকম। তাহলে টোটাল ফলাফল কত আসবে আমাদের 8 আসবে। ঠিক আছে, টোটাল ফলাফল কত আসবে আমাদের 8 আসছে। ঠিক আছে, টোটাল ফলাফল 8। এবার বলছে যে একসঙ্গে টস করলে অন্তত পক্ষে দুটি হেড, অন্তত পক্ষে, অন্তত পক্ষে দুটি হেড, অন্তত পক্ষে দুটি হেড মানে দুটি হেড আমি পাবোই। ঠিক আছে, পেতেই হবে আমাকে অন্তত পক্ষে দুটি হেড, তার থেকে বেশি হলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে অন্তত পক্ষে দুটি হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে অন্তত পক্ষে দুটি হেড কিসে কিসে আসতে পারে? দেখো এখানে দুটি হেড আছে, এখানেও দুটি হেড, এখানেও দুটি হেড, অন্তত পক্ষে দুটি মানে এর থেকে বেশি হলেও হবে। তাহলে এখানে কয়টা হেড আছে? 3টা হেড। ঠিক আছে, অন্তত পক্ষে দুটি হেড মানে কি তিনটাতে আমি অন্তত পক্ষে দুটি হেড পেলাম আর আরেকটাতে 3টা হেড পেলাম। তাহলে এখানে টোটাল হেড কতগুলিতে পেতে পারি? দুটি হেড অন্তত পক্ষে 4টিতে আমি পেতে পারি। মানে আমাদের অনুকূলে ফলাফল হচ্ছে কত 4, আর মোট ফলাফল কত ডিভাইডেড বাই 8, দ্যাট মিন্স 4/8 মানে কত 1/2, 4 দিয়ে ডিভাইড করলে 1/2। ঠিক আছে, তাহলে এখানে অপশন কি? অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অপশন বি হচ্ছে আমাদের কি কারেক্ট আনসার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলছে যে তিনটি ঝুঁকশূন্য মুদ্রাকে একসঙ্গে টস করলে কেবলমাত্র একটি হেড পাওয়ার সম্ভাবনা। তিনটি ঝুঁকশূন্য মুদ্রাকে একসঙ্গে টস করলে কেবলমাত্র একটি হেড পাওয়ার সম্ভাবনা। তো আমরা আগের পেজে লিখেছিলাম তিনটি ঝুঁকশূন্য মুদ্রাকে টস করলে কি কি কন্ডিশন হতে পারে? হেড হেড হেড, টেল হেড টেল হেড,
টেল হেড হেড। ঠিক আছে, এই তিনটা ফলাফল আমাদের কাছে আসতে পারে, এই তিনটা ফলাফল আমাদের কাছে আসতে পারে। তাহলে এখান থেকে বলছে একসঙ্গে টস করলে কেবলমাত্র একটি হেড, কেবলমাত্র আমাদের কাছে কি একটি হেড পাবো, একটি হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে কেবলমাত্র একটি হেড কোথায় কোথায় আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তিনটা আমাদের অনুকূলে ফলাফল, দ্যাট মিন্স 3/3 কি হবে 3/8। আমাদের ফেভারেবল বা অনুকূলে কতগুলো ফলাফল আসতে পারে, তিনটা ফলাফল আসতে পারে, ডিভাইডেড বাই টোটাল ফলাফল কি, টোটাল ফলাফল হচ্ছে 8, দ্যাট মিন্স 3/8 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কেবলমাত্র একটি হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে গিয়ে কি আমাদের কাছে কেবলমাত্র একটি হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/8। এবার নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ঝুঁকশূন্য ছক্কা চালনা করা হলে একটি যুগ্ম সংখ্যা বা 3 এর গুণিতক পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, একটি ঝুঁকশূন্য ছক্কা চালনা করা হলে একটি যুগ্ম সংখ্যা বা 3 এর গুণিতক পাওয়ার সম্ভাবনা। তাহলে দেখো একটি ছক্কা, লুডুর ছক্কা, ঠিক আছে, একটি ডাইস টস করলে কি কি পেতে পারো তোমরা, ডাইসে কি কি, ডাইসের সাইডগুলোতে কি কি নাম্বার থাকে, হয় 1 2 3 4 5 6। ঠিক আছে, এই 6টা ডিজিটই থাকে। এবার বলছে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা বা 3 এর গুণিতক। ঠিক আছে, আমাদের ইভেন্ট বা ঘটনাটা কি, যুগ্ম সংখ্যা বা 3 এর গুণিতক। তাহলে এখানে যুগ্ম সংখ্যা কোনগুলি আছে, যুগ্ম সংখ্যা কোনগুলি আছে, এটা যুগ্ম সংখ্যা, এটাও যুগ্ম সংখ্যা, এটাও যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা কয়টা, যুগ্ম সংখ্যা 2 5 6। ঠিক আছে, এবার হচ্ছে 3 এর গুণিতক, 3 এর গুণিতক। ঠিক আছে, 3 এর গুণিতক কি আছে, 3, 3 1 যা 3, 3 2 যা 6। তাহলে 3 এর গুণিতক কি 3 আর 6। তাহলে দেখো আমাদের যুগ্ম সংখ্যা বা 3 এর গুণিতক হতে হবে। ঠিক আছে, আমাদের ইভেন্টটা কি যুগ্ম সংখ্যা বা 3 এর গুণিতক। তাহলে আমাদের ফেভারেবল, ঠিক আছে, আমাদের ফেভারেবল রেজাল্টস কি কি হতে পারে, যে 2 5, আচ্ছা সরি এখানে 4 হবে, যুগ্ম সংখ্যা বলেছে তো, 2 4 6 আর 3 6, বাট এখানে 6 রিপিট করছে, তাহলে কি কি আসবে 2 3 4 6। আমাদের ইভেন্টের, ঠিক আছে, আমাদের ইভেন্টের যে আমাদের যুগ্ম সংখ্যা বা 3 এর গুণিতক যে ঘটনা আছে, আমাদের অনুকূলে কি কি সংখ্যা হতে পারে, 2 3 4 and 6। ঠিক আছে, 2 3 4 and 6। তাহলে এর প্রবাবিলিটি কি আসবে, সেকেন্ড 5 নাম্বার কোশ্চেনটার উপরে কত হবে 4, অনুকূলের সংখ্যা কত 4, নিচে কি হবে টোটাল, টোটাল আউটকামস কি কি হতে পারে, 6টার মধ্যে যে কোনো একটা আসতে পারে। তাহলে নিচে কি আসবে, 6টা টোটাল আউটকামস কি আমাদের 6টা আছে, তাহলে নিচে কি হবে 6 হবে, দ্যাট মিন্স 2 দিয়ে ডিভাইড করলে 2/3। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করলে আমাদের কি আসছে 2/3। তাহলে অপশন কি, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, একটি ঝুঁকশূন্য ছক্কা চালনা করা হলে 5 অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত হবে। ঠিক আছে, 5 অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তো একটি ঝুঁকশূন্য ছক্কা যদি চালনা করি, তাহলে কি কি আসতে পারে, এই 6টা নাম্বারই আসতে পারে। 5 অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তাহলে 5 অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যা কি আছে 1 2 3 4। ঠিক আছে, তাহলে 5 অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যা কতগুলি আছে, 4টা আছে আমাদের কাছে, 1 2 3 4 ডিভাইডেড বাই টোটাল আউটকামস কি কি হতে পারে, টোটাল ফলাফল কি কি হতে পারে 6টা সংখ্যা।
4/6, দ্যাট মিনস এটা 2/3 হবে আমাদের। ঠিক আছে, এটার আনসারও কি আসবে? 2/3 আসবে। অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেনগুলি কি বলছে যে যদি যদি দুটি ছক্কা চালনা করা হয় তবে যোগফল অন্ততপক্ষে 10 হওয়ার সম্ভাবনা। যদি যদি দুটি ছক্কা চালনা করা হয় তাহলে যোগফল অন্ততপক্ষে 10 হওয়ার সম্ভাবনা। যোগফল কি বলছে এখানে? যোগফল অন্ততপক্ষে 10, অন্ততপক্ষে কত হতে হবে আমাদের? যোগফল 10 হতে হবে, অন্ততপক্ষে যোগফল 10 হতে পারে। ঠিক আছে, মানে এর থেকে বেশি হলেও আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু অন্ততপক্ষে 10 হতে হবে। তাহলে দেখো এখানে দুটি ছক্কাকে যদি আমি থ্রো করি, কি কি আউটকামস আসতে পারে? তোমরা জানো 36টা আউটকামস আসতে পারে। ঠিক আছে, কি কি হতে পারে? প্রথমটা থেকে 1, পরেরটা থেকে 1, প্রথমটা থেকে 1, পরেরটা থেকে 2, এরকম করে করে 1 3 1 5 1 6। ঠিক আছে, এরপরটা থেকে 2 1 2 2 3 6। তো সেম টু সেম করে আমরা আরো পাবো, যেমন কি হবে এরপরে এগুলো 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। ঠিক আছে, 5 1 5 2 5 3 5 4 5 6। 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। ঠিক আছে, আমাদের ফলাফলগুলি এগুলি হতে পারে। এবার বলছে যোগফল অন্ততপক্ষে 10, যোগফল অন্ততপক্ষে 10। ঠিক আছে, মানে 10 থেকে বেশি হতে পারে, তাহলে 10 হতে হবে অন্ততপক্ষে। তাহলে 10 কখন আসবে যোগফল? কোনগুলি? এগুলো হচ্ছে আমাদের কি ফলাফলগুলি কি কি আসতে পারে, এই সবগুলো। তাহলে দেখো কোনটাতে 10 হয় বা 10 এর থেকে বেশি হয়। তাহলে 10 কোনটাতে হচ্ছে? দেখো 4,6 এ 10 হচ্ছে, এটাতে 10 হচ্ছে। তারপরে 5,5 এ 10 হচ্ছে, 5,6 এ 11 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকেও আমাকে কাউন্ট করতে হবে। আমাকে বলেছে অন্তত পক্ষে 10। ঠিক আছে, যোগফল অন্তত পক্ষে 10, তাহলে 11 হলেও কোনো প্রবলেম নেই। তাহলে 5,6 আমাকে কাউন্ট করতে হবে। এখানে 6,4 আসবে, আর এখানে 5,6 হলে 6,5 আসবে, 6,6 হবে। ঠিক আছে, তাহলে দেখো এগুলো সবগুলো সাম 6 10 বা 10 এর থেকে বেশি হচ্ছে। যেমন 4 আর 6, 4,6, দ্যাট মিন্স 4 প্লাস 6 10, 6,4 সেম টু সেম, 5,6 6,5 5,5 6,6। ঠিক আছে, তাহলে আমাদের ফেভারেবল কন্ডিশন কি কি আছে? আমাদের ইভেন্টের ফেভারেবল যোগফল অন্ততপক্ষে 10 হওয়ার সম্ভাবনা। কতগুলো আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 6 বাই টোটাল কতগুলো ফলাফল আসতে পারে? 36। তোমরা কাউন্ট করো, এখানে 6 এখানে 6, 6 ইনটু 6 36, দ্যাট মিন্স 6 বাই 36, তাহলে 1/6 হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার সেম সেকেন্ড কোশ্চেনটা, দুটি ছক্কা চালনা করা হয়
তবে যোগফল 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, যোগফল 3 এর গুণিতক। ঠিক আছে, আমাদের ইভেন্টটা কি যোগফল 3 এর গুণিতক। তাহলে তোমরা সেম এক্স্যাক্টলি যে আমাদের আউটকামস গুলি যেগুলি আছে, এই যে আউটকাম গুলি আছে এগুলি দিয়ে এক্স্যাক্টলি সেম এটাও হবে। ঠিক আছে, এগুলি দিয়ে এক্স্যাক্টলি সেম এটাও হবে। তাহলে একটু ট্রাই করো। তাহলে এখানে কি বলছিল যে যোগফল 3 এর গুণিতক, তাহলে যোগফল 3 এর গুণিতক মানে কি হতে পারে? 3। যোগফল কি কি হতে পারে? 3 এর গুণিতক গুলি কি কি আমরা লিখে নেব প্রথম। 3, 6, 9, 12, 15, তারপরে 18। ঠিক আছে, এর থেকে তো বেশি আসতে পারে না। হাইয়েস্ট কত আসবে আমাদের কাছে? 6 + 6 12। যোগফল হাইয়েস্ট কত আসছে? 12। তাহলে হাইয়েস্ট আমাদের এগুলি হবে, এই দুটো আমাদের আসবেই না। ঠিক আছে, 12 অবধি আমাদের হাইয়েস্ট আছে। তাহলে 3 এর গুণিতকগুলি কি কি? 3, 6, 9 and 12। ঠিক আছে, 3, 6, 9 and 12 আমাদের কি বলেছে? যোগফল, যোগফল 3 এর গুণিতক বলেছে। ঠিক আছে, তাহলে মানে কি 3, 6, 9 and 12 যেগুলো সাম করে যোগ করে করে 3, 6, 9 এবং 12 আসে, এগুলো হবে কি কি আমাদের ফেভারেবল কন্ডিশন। ঠিক আছে, ইভেন্টের রেসপেক্টে। তাহলে এখানে কি আসছে? 3 কি 1 আর 2, তাহলে 1 2 হলে 2 1 ও হবে। তারপরে 5 + 1 6 এসেছে। ঠিক আছে, 6 ও হবে, 9 ও হবে, 12 ও হবে। তাহলে এখান থেকে 5 + 1 হলে 1 + 5, আচ্ছা 1, 5 হলে 5, 1 ও হবে। দেন 2, 4 হবে 6। তারপরে 2, 4 হলে 4, 2 আসবে আমাদের কাছে। ঠিক আছে, 3, 3 কি আসে? 6। 3, 6 কি আসছে? অ্যাড করলে 9 আসছে। তাহলে 3, 6 হবে। 3, 6 হলে 6, 3 ও আসবে। 6, 3 কি? 6 + 3 9, এক্স্যাক্টলি আমাদের 3 এর মাল্টিপল। ঠিক আছে, বা 3 এর গুণিতক। তারপরে 4, 5 9 আসছে, তাহলে 5, 4 ও আমাদের হবে। ঠিক আছে, 5, 4 ও হবে আমাদের। আর এখানে এক্সট্রা একটা কি থাকবে? 6, 6, দ্যাট মিন্স 6 + 6 কত আসছে? 12 আসছে। তাহলে এটাও আমাদের ফেভারেবল কন্ডিশন। ঠিক আছে, যোগফল 3 এর গুণিতক, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে ফেভারেবল কন্ডিশন কি কতটা আছে? 12 ইভেন্টের রেসপেক্টে। আর টোটাল ফলাফল কত? 36। তাহলে 12 দিয়ে ডিভাইড করলে 1/3। ঠিক আছে, তাহলে কোনটা আমাদের কারেক্ট আনসার? অপশন সি হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। 1/3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, এবার 9 নম্বর কোশ্চেনটা কি বলছে? যদি দুটি ছক্কাকে গড়িয়ে দেওয়া হয় তবে উভয় ছক্কাতে একই যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা। উভয় সংখ্যাতে একই যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে উভয় ছক্কাতে যুগ্ম সংখ্যা, একই যুগ্ম সংখ্যা আসবে কি কি? কি কি হতে পারে? 2, 2 আসতে পারে। ঠিক আছে, বা কি হতে পারে? 4, 4 বা 6, 6। উভয় ছক্কাতে একই যুগ্ম সংখ্যা
ঠিক আছে, উভয় ছক্কাতে একই যুগ্ম সংখ্যা, তাহলে কি কি হতে পারে? 2 2 4 4 6 6। তাহলে কতগুলো আছে? 2 2 4 4 6 6। তাহলে আমাদের ফেভারেবল কন্ডিশন কি? তিনটা হবে। তাহলে 3 বাই টোটাল আউটকামস কত? 36। 3 বাই 36, দ্যাট মিন্স 1 বাই 12। ঠিক আছে, তাহলে আমাদের অপশন ডি হবে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি বলছে? ইংরেজি বর্ণমালা হতে ইচ্ছামতো একটি অক্ষর নেওয়া হলো, স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে? ইংরেজি বর্ণমালা থেকে ইচ্ছেমতো একটি অক্ষর নেওয়া হলে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে ইংরেজি বর্ণমালাতে স্বরবর্ণ বা ভাওয়েলস, ঠিক আছে, স্বরবর্ণ কতগুলি আছে? 5টা আছে। কি কি? ইংরেজি বর্ণমালা হতে স্বরবর্ণ নেওয়া হলো, আমরা কি নিয়েছি এখান থেকে? স্বরবর্ণ। স্বরবর্ণ কি কি? এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, এগুলো হচ্ছে স্বরবর্ণ বা ভাওয়েলস। ঠিক আছে, এগুলো হচ্ছে কি স্বরবর্ণ বা ভাওয়েলস, এ ই আই ও ইউ, এই 5টা। তাহলে টোটাল অ্যালফাবেট, ঠিক আছে, বা বর্ণমালা কতগুলো আছে ইংলিশে? 26। তাহলে নিচে কি হবে? 26। আর স্বরবর্ণ কতগুলো আছে? 5টা আছে আমাদের কাছে, তাহলে 5 বাই 26। স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কি হবে? 5 বাই 26। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, 5 বাই 26। 1 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, আমাদের কাছে কি আছে? কি বলছে কোশ্চেনটাতে? 1 থেকে 1 2 3 4 এরকম করে করে 100 অব্দি সংখ্যাগুলো আছে, এগুলো থেকে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য হয়? আমার আগে ওই সংখ্যাগুলোকে বের করতে হবে। ঠিক আছে, তখন আমরা প্রবাবিলিটি বের করতে পারবো। তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? 1 2 3 4 5, এগুলো তো 6 দ্বারা বিভাজ্য হবে না। 6 একমাত্র ফার্স্ট নাম্বার যেটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6, দেন কি আসবে? 12, 18, এরকম করে করে লাস্ট যে নাম্বারটা 6 দ্বারা বিভাজ্য হবে, এটা কিভাবে ফাইন্ড করবো আমি? তোমরা যদি ডাইরেক্ট না বের করতে পারো, 100 কে 6 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে 100 কে 6 দিয়ে ডিভাইড করলে কি আসছে? 6 1 যা 6, 4 40, তাহলে 6 6 যা 36। এখান থেকে 4 আমাদের রিমাইন্ডার আসছে, মানে 6 ইন্টু 16 করলে কত আসছে? 96। আর রিমাইন্ডার কত বাকি আছে? 4। মানে এটা আমাদের এক্সট্রা। আমার কাছে যদি আরো 2 অ্যাড করতাম তাহলে এটা টোটালি 17 টাইমস কমপ্লিটলি ডিভিজিবল হতো। তাহলে আমি যদি 100 থেকে এই 4টাকে সাবট্রাক্ট করে দেই তাহলে কি আসছে? 96। 96 কমপ্লিটলি 6 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, 6 দ্বারা বিভাজ্য। আর আমাকে বলেছে কি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে আমাকে বেশি নিলে হবে না, কমাতে হবে তার জন্য। ঠিক আছে, তাহলে 100 এখানে যদি 2 অ্যাড করে দিতাম তাহলে কমপ্লিটলি ডিভিজিবল হতো, কিন্তু 100 এর থেকে বড় হয়ে যেত নাম্বারটা। ঠিক আছে, 102 হয়ে যেত। তার জন্য আমরা কি করতে হবে? 100 এর মধ্যে রাখতে হবে। তার জন্য 100 মাইনাস 4 করে দিলাম। তাহলে 100 মাইনাস 4, দ্যাট মিন্স 96। এবার 96 কমপ্লিটলি ডিভিজিবল কি? 6 দ্বারা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে লাস্ট নাম্বারটা কি আমাদের? 96। এবার আমরা যদি সমান্তর প্রগতি জানি, দেখো এগুলো সবগুলো কমন ডিফারেন্স কত? 6 6 এরকম করে করে বাড়ছে। তাহলে আমরা সমান্তর প্রগতিতে একটা জিনিস শিখেছিলাম যে কতগুলো সংখ্যা আছে সমান্তর প্রগতিতে থাকলে nth মানে nতম সংখ্যা একটা ফর্মুলা শিখেছিলাম, বা শেষ পদ দিয়েও একটা ফর্মুলা শিখেছিলাম, যেটা থেকে যদি প্রথম পদ আর কমন ডিফারেন্স সাধারণ অন্তর দেওয়া থাকে, তোমরা কতগুলো সংখ্যা আছে, কতগুলো পদ আছে, ওইগুলো বের করতে পারবে, মিন্স n এর নাম্বার।
তাহলে এটা এখানে অ্যাপ্লাই করে আমরা n এর সংখ্যা বের করব। ঠিক আছে, দেখো এখানে শেষ পদ কি 96, তাহলে আমরা একটা ফর্মুলা জানতাম an is equals to a plus n minus 1 into d। আর এখানে an শেষ পদটা কত আছে 96, প্রথম পদ কত 6, n minus 1, d কত 6 6 করে ইনক্রিজ হচ্ছে, দ্যাট মিন্স 6। ঠিক আছে, তো এখান থেকে 96 is equals to 6 plus 6n minus 6 plus 6 cancel out, 6n is equals to 96। এখান থেকে n is equals to 16। ঠিক আছে, n is equals to কত এসেছে 16 এসেছে। তাহলে 1 থেকে 100 এর মাঝখানে কতগুলো সংখ্যা আছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য, 16টি সংখ্যা আছে। ঠিক আছে, 16টি সংখ্যা আছে। তাহলে আমাদের প্রবাবিলিটি সম্ভাবনা কি আসবে, প্রবাবিলিটি অফ ই, যেটাকে ই কি এখানে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, তাহলে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি আছে 16, নিচে কতগুলো সংখ্যা আছে 1 হতে 100 অবধি। ঠিক আছে, সংখ্যাগুলোর মধ্যে তাহলে 1 থেকে 100 অবধি কতগুলো সংখ্যা আছে 100। ঠিক আছে, 100টি সংখ্যা আছে, দ্যাট মিন্স 16/100। তাহলে 2 দিয়ে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 4 যা 16, আর নিচে 4 দিয়ে ডিভাইড করলে 25। ঠিক আছে, তাহলে 4/25 হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার, অপশন সি 4/25। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে এখানে, যে একটি মুদ্রা টস করা হলে টেল পাওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, একটি মুদ্রা টস করলে আমাদের কাছে কি হেড আসতে পারে বা টেল আসতে পারে। টেল পাওয়ার সম্ভাবনা কি, আমি যদি ইভেন্টটাকে টেল পাওয়া ধরে নেই, তাহলে টেল কতগুলো আসতে পারে, একটি মুদ্রাকে টস করলে 1 ডিভাইডেড বাই টোটাল ফলাফল কি কি আসতে পারে, হেড বা টেল, তাহলে টোটাল ফলাফল কি 2, তাহলে 1/2 হেড না পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে টেল পাওয়ার সম্ভাবনা কত আর হেড না পাওয়ার সম্ভাবনা কত। দেখো 1 নাম্বারটার আনসার এটা, 2 নাম্বারটার আনসার কি হেড না পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, একটা মুদ্রাকে টস করলে হেড পাবো না মানে কি টেল পাবো। ঠিক আছে, হেড পাবো না মানে কি টেল পাবো, মানে প্রবাবিলিটি অফ ই, সরি এখানে যদি হেড না পাওয়ার সম্ভাবনা ধরে নেই, ঠিক আছে, হেড ইভেন্টটা হেড না পাওয়ার সম্ভাবনা, হেড না পাওয়া। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ হেড না পাওয়া মানে কি হেড পাবো না মানে কি পাবো টেল পাবো, টেল কতগুলি পেতে পারি 1/2। তোমরা হেড না পাওয়া এভাবে করতে পারো, বা আরেকটা ফর্মুলা যে বলেছিলাম হেড পাওয়ার সম্ভাবনা কি, প্রবাবিলিটি অফ হেড পাওয়ার সম্ভাবনা, হেড পাওয়া 1/2 হবে, আর হেড পাওয়া প্লাস না পাওয়া ইজ ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, আমি যদি এটাকে ই ধরে নেই, আমি একটা ফর্মুলা জানি পি অফ ই প্লাস পি অফ ই কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1। তাহলে পি অফ ই কমপ্লিমেন্ট কি না পাওয়ার সম্ভাবনা, পি অফ ই কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1 minus p of e, that means 1 minus half, মানে কি হাফ। তোমরা দুই ভাবে করতে পারো, হেড না পাওয়ার সম্ভাবনা মানে কি টেল পাওয়ার সম্ভাবনা ডাইরেক্টলি লিখতে পারো, বা হেড না পাওয়ার সম্ভাবনা যে আমাদের কাছে যে ফর্মুলাটা আছে, যে কোনো একটি জিনিসের প্রবাবিলিটি আর ওই জিনিসের না পাওয়ার প্রবাবিলিটি ইজ ইকুয়ালস টু সবসময় কি হবে 1 আসবে। ঠিক আছে, ওইটা অ্যাপ্লাই করেও তোমরা করতে পারো।
নেক্সট কোশ্চেন কি বলছে, একটি লুডোর ছক্কা গড়িয়ে দেওয়া হলো, এক নাম্বার কি 3 এর গুণিতক পাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, আচ্ছা এটা আমরা অলরেডি করেছি, 3 এর গুণিতক পাওয়ার সম্ভাবনা এবং যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা। 3 এর গুণিতক মানে কি 3, একটি লুডোর ছক্কা গড়িয়ে দেওয়া হলো, 3 এর গুণিতক, তাহলে কি কি হতে পারে 1 2 3 4 5 6, এগুলো আমরা পেতে পারি যে কোনো একটা, এগুলো থেকে যে কোনো একটা। 3 এর গুণিতক মানে কি 3 আর 6 আসবে, ঠিক আছে। তাহলে 3 এর গুণিতক পাওয়ার সম্ভাবনা মানে কি দুটা আমরা পেতে পারি ফেভারেবল আউটকামস, ঠিক আছে, ইভেন্টের রেসপেক্টে। তাহলে 2/6 1/3। আর 2 নম্বরটা কি বলছে, যুগ্ম সংখ্যা পাওয়া, যুগ্ম সংখ্যা কি কি আছে 2 4 6, তিনটা আছে, তাহলে কি হবে 3/6, দ্যাট মিন্স হাফ, ঠিক আছে, ইজি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে যে একটি লুডো ছক্কা গড়িয়ে দেওয়া হলে মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, মৌলিক, আচ্ছা মৌলিক সংখ্যা না পড়ার সম্ভাবনা, মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা যেগুলো, এমন সংখ্যা যেগুলোকে 1 আর ওই সংখ্যা নিজে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কি ডিভিজিবল হয় না, ঠিক আছে, বিভাজ্য হয় না। যেমন 3 একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে, 3 একটি মৌলিক সংখ্যা, আমি যদি এক্সাম্পল নিয়ে নিই, এটাকে একমাত্র 1 দিয়ে আর 3 দিয়ে ডিভিজিবল হয়, 3 দিয়ে ডিভাইড করলে 1 আসে আর 1 দিয়ে ডিভাইড করলে 3 থাকবে, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেগুলোকে ওই সংখ্যা বা 1 দিয়েই ডিভাইড করতে পারি আমরা, ঠিক আছে, ডিভিজিবল, টোটালি ডিভিজিবল, কমপ্লিটলি ডিভাইড হয়। এবার বলছে একটি লুডো ছক্কাকে গড়িয়ে দিলে কি কি আউটকামস আসতে পারে 1 2 3 1 2 3 4 5 6, মৌলিক সংখ্যা কি কি আছে আমাদের কাছে এখানে, মৌলিক সংখ্যা এক তো মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে, এক মৌলিকও নয় যৌগিকও নয়, 3 আসতে পারে 5 আসতে পারে, ঠিক আছে, মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে কি 3 and 5। 3 আর 5 হচ্ছে গিয়ে কি মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা 3 and 5, ঠিক আছে, মৌলিক সংখ্যা গিয়ে কি 3 and 5। এবার বলছে মৌলিক সংখ্যা না পড়ার সম্ভাবনা, তাহলে মৌলিক সংখ্যা আছে কত দুটা, তাহলে মৌলিক সংখ্যা থাকবে না কতটাতে আরো 4টাতে, তাহলে 4/6 আসবে, দ্যাট মিন্স 2/3 আসবে, ঠিক আছে। মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, পাওয়ার সম্ভাবনা পাওয়া কতগুলো পেতে পারি আমরা, দুটো পেতে পারি, না না পাবো কতগুলি বা পাবো না কতগুলিতে 4টিতে, ঠিক আছে, 4টি আউটকামসে আমরা পাবো না, তাহলে 4/6 হবে, দ্যাট মিন্স 2/3। এবার বলছে 4 নাম্বারটা, দুটো লুডুর ছক্কা গড়িয়ে দেওয়া হলে যোগফল 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, যোগফল 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, দুটো লুডুর ছক্কা গড়িয়ে দেওয়া হলে যোগফল 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। আমরা এরকম একটা কোশ্চেন করেছিলাম প্রথমে, দুটি লুডুর ছক্কা যদি আমরা গড়িয়ে দিই কি কি আউটকামস পেতে পারে, আমরা যদি দুটি লুডুর ছক্কা গড়িয়ে দিই কি কি আউটকামস পেতে পারে, হুম 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 হুম, ঠিক আছে,
ঠিক আছে, ঠিক আছে। একটু ধরো আমি এটাকে কপি করে নিই। আচ্ছা দেখো, দুটো লুডুর ছক্কাকে গড়িয়ে দেওয়া হলে যোগফল 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে যোগফল 7 এর গুণিতক মানে কি কি আসতে পারে আমাদের? দেখো, আমরা এরকম একটা কোশ্চেন প্রথমে করেছিলাম যে লুডুর ছক্কা, দুটো লুডুর ছক্কাকে গড়িয়ে দিলে আউটকামস গুলো কি কি আসতে পারে। তোমরা ওইটাকেও ভালোভাবে দেখতে পারো, দেখলে এটা খুবই ইজি হবে, ঠিক আছে। তাহলে যোগফল 7 এর গুণিতক মানে কি? 7 হতে পারে, 7 টু যা 14 হতে পারে, ঠিক আছে। এর থেকে বেশি হবে না, কেন? কারণ আউটকামস আমাদের ম্যাক্সিমাম কি কি আসতে পারে? 6 এন্ড 6, মানে দুটোতে আমরা 6 6 পেতে পারি, মানে 6 প্লাস 6 করলে কত আসছে? 12। তাহলে 7 এর গুণিতক কি কি আসছে? 7 1 যা 7, 7 2 যা 14, তাহলে 14ও আসবে না এখানে। কেন? কারণ 12 থেকে এক্সিড করে যাচ্ছে, ঠিক আছে, মানে 12 থেকে বড় চলে আসছে। তাহলে এখানে 7 কি কিভাবে 7 আসতে পারে? প্রশ্ন হচ্ছে কি এটা, কি কিভাবে 7 আসতে পারে আমাদের কাছে আউটকামস গুলি। তাহলে দেখো, প্রথমে 1,6 হলে দুটোটার সাম, ঠিক আছে, যোগফল 7 আসতে পারে। 1,6 হলে 6,1ও আসবে, ঠিক আছে। সেকেন্ড অপশন কি কি আসতে পারে? 2,5, 2,5 হলে আসতে পারে। সেম টু সেম 5,2 হলেও আসতে পারে। 2 প্লাস 5 7, 5 প্লাস 2 7। তারপরে 3,4 হলে আসতে পারে, 4,3 হলেও আসতে পারে, ঠিক আছে, ঠিক আছে। আর কি কিভাবে 7 আসতে পারে? আর কি কিভাবে 7 আসতে পারে? আর কোনোভাবে 7 আসবে না, ঠিক আছে। তোমরা যদি প্রথমটাতে, ওইটাতে যদি লক্ষ্য করো যে আমি যে এখানে আউটকামস গুলো লিখেছিলাম, এখানে যোগফল আমাদের কি আসতে হবে? 7 আসতে হবে, ঠিক আছে। যোগফল কি আসতে পারে? 7 এর গুণিতক। তাহলে 7 এর গুণিতক কি? 7 ইন্টু 7, 7 ইন্টু 1, দ্যাট মিনস 7, 7 ইন্টু 2 14। 14 হবে না কেন? কারণ 12 থেকে এক্সিড করে যাচ্ছে। ম্যাক্সিমাম যোগফল আমাদের কাছে 12 হতে পারে। তাহলে এখান থেকে 7ই আসতে হবে, আসবে এরকম আউটকামস গুলো আমরা দেখবো দুইটাতে। তাহলে কি কি হবে? 1,6, 6,1, 2,5, 5,2, 3,4, 4,3, আর এখানে কি আসছে? এগুলি, ঠিক আছে। তাহলে কয়টা? 1 2 3 4 5 6, এই ছটা আমাদের ইভেন্টের রেসপেক্টে, এই ছটা আমরা ফেভারেবল কন্ডিশন পাবো, ঠিক আছে, এই ছটা। তাহলে আমাদের 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কি? পি অফ ই ইজ ইকুয়ালস টু, আউটকামস গুলি কি কি আসতে পারে? এই ছটা 6 বাই টোটাল আউটকামস 36, তাহলে 1 বাই 6, ঠিক আছে। 1 বাই 6 হচ্ছে গিয়ে কি আমাদের আনসার। নেক্সট, কি বলছে এখানে? দুটি ছক্কা চালনা করা হলে উভয় ছক্কায় একই সংখ্যা আসার সম্ভাবনা, ঠিক আছে। দুটি ছক্কা চালনা করলে উভয় ছক্কা একই সংখ্যা আসার সম্ভাবনা।
মানে কি, আমি যদি প্রথমটাতে মানে এরকম প্রথমটাতে 1 আসলো, সেকেন্ডেরটাতে 1, প্রথমটাতে 2, সেকেন্ডে 2, 3 3, 4 4 বা 5 5, আর এটা কি হতে পারে 6 6। ঠিক আছে, দুটি ছক্কা চালনা করা হলে উভয় ছক্কায় একই সংখ্যা, উভয় ছক্কায় একই সংখ্যা, তাহলে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, তাহলে কি 6 বাই টোটাল 36, তাহলে কি আসবে 1/6 আসবে আমাদের। সেকেন্ড কি বলছে, দুটি মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করলে কেবলমাত্র একটি টেল পাওয়ার সম্ভাবনা, দুটি মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করলাম আমরা, ঠিক আছে, তাহলে কি কি আউটকামস আসতে পারে, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, ঠিক আছে, আউটকামস এগুলো আসতে পারে। কেবলমাত্র একটি টেল পাওয়ার সম্ভাবনা, কেবলমাত্র একটি টেল, একটা দুটা, ঠিক আছে, তাহলে কি হবে আমাদের প্রবাবিলিটি অফ ই ইভেন্ট যদি একটি টেল পাওয়ার ধরি তাহলে 2/4, দ্যাট মিন্স হাফ আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবার আমরা 4 মার্কসের কোশ্চেনগুলি করব, ঠিক আছে, দীর্ঘ উত্তরধর্মী যে 4 মার্কসের কোশ্চেনগুলো থাকে ওইগুলো করব আমরা। 1 মার্কসের আর এমসিকিউ কোশ্চেনগুলো আমরা অলরেডি করে ফেলেছি, ঠিক আছে। এবার এখানে বলছে ফার্স্ট কোশ্চেনটা, এটি দেওয়া হয়েছে যে 3 জন ছাত্রের একটি গ্রুপে 2 জন শিক্ষার্থীর একই জন্মদিন না হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, এটা যদিও 4 মার্কসের হবে না, এই কোশ্চেনটা 4 মার্কসের হবে না, ঠিক আছে, এটা 1 মার্কসের বা 2 মার্কসের হবে। এটি দেওয়া হয়েছে যে 3 জন ছাত্রের একটি গ্রুপে 2 জন শিক্ষার্থীর একই জন্মদিন না হওয়ার সম্ভাবনা এত, ঠিক আছে, তাহলে 2 জন শিক্ষার্থীর একই জন্মদিন হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমরা জানি কি পি অফ ই, কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা, পি অফ ই কমপ্লিমেন্ট বা ই বার, কোন একটি ঘটনা না ঘটার সম্ভাবনা, এই দুইটা সাম সবসময় 1 আসে, ঠিক আছে, তাহলে এখান থেকে দুজন শিক্ষার্থীর একই দিনে জন্মদিন না হওয়ার সম্ভাবনা প্লাস দুজন শিক্ষার্থীর একই দিনে জন্মদিন হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা কি হবে 1 আসবে, ঠিক আছে, দুজন শিক্ষার্থীর একই দিনে জন্মদিন না হওয়ার সম্ভাবনা এবং একই দিনে জন্মদিন হওয়ার সম্ভাবনা সবসময় 1 আসবে। আর এখান থেকে এই পার্টটার ভ্যালু কি বলে দেওয়া আছে, জন্মদিন না হওয়ার সম্ভাবনা 0.992, ঠিক আছে, 0.992, একই দিনে জন্মদিন না হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, একই দিনে জন্মদিন হওয়ার সম্ভাবনা, তাহলে এই পার্টটা থাকবে একই দিনে জন্মদিন হওয়ার সম্ভাবনা ইজিক্যালস টু 1 আসবে, তাহলে এখান থেকে একই দিনে জন্মদিন হওয়ার সম্ভাবনা ইজিক্যালস টু 1 মাইনাস কি হবে 0.992, ঠিক আছে, 1 মাইনাস 0.992, এখান থেকে সাবট্রাক্ট করলে 1.0, দেখো 0.992, তাহলে তিনটা জিরো লাগিয়ে দাও 1 এর পরে ডেসিমালের পরে, আর এখানে কি আছে 0.992, সাবট্রাক্ট করলে কি আসছে 0 মাইনাস 2, দ্যাট মিন্স 8, ক্যারি কত 1, 9 প্লাস 1 10, ঠিক আছে, তাহলে কি আসছে এখানে 0 আসছে, 10 মাইনাস 10 0, তাহলে এখানে কত 9 প্লাস 1 10, এখানেও 0 আসবে, 1 মাইনাস 1 দ্যাট মিন্স 0, ঠিক আছে, তাহলে 0 0 8, ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি আসলো 0.00
8। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ব্যাগে তিনটি লাল বল, একটি ব্যাগে তিনটি লাল বল, তিনটি লাল বল এবং 5টি কালো বল আছে। ব্যাগটি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলে বলটি লাল লাল নয় হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, একটি ব্যাগে তিনটি লাল বল 5টি কালো বল আছে, ব্যাগটি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো। ঠিক আছে, একটি ধরো এটা একটা ব্যাগ, কি বলছে তিনটি লাল বল 1 2 3 এবং 5টি কালো বল আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বোর্ডটা তো কালো, তার জন্য আমি এটাকে সবুজ বানিয়ে দিই। ঠিক আছে, সবুজ বল কতগুলি আছে, 5টি। ঠিক আছে, কালোকে তোমরা সবুজ, আমি এখানে কালোকে সবুজ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, 5টি কালো বল আছে, একটি ব্যাগে তিনটি লাল বল এবং 5টি কালো বল আছে, তাহলে টোটাল বল কতগুলো আছে, 3 + 5 মানে কি 8। ঠিক আছে, এবার বলছে ব্যাগটি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলে বলটি লাল। ঠিক আছে, প্রবাবিলিটি অফ লাল, তাহলে লাল বলের অনুকূলে সংখ্যা কত, মানে লাল বল কতগুলো আছে, লাল বল আছে কত 3টে, ডিভাইডেড বাই টোটাল বল সংখ্যা কত 5 + 3 8, দ্যাট মিন্স 3/8 হবে। সেকেন্ড অপশন কি বলছে, লাল নয় হওয়ার সম্ভাবনা, তাহলে লাল নয় হওয়ার সম্ভাবনা কি, লাল নয়, প্রবাবিলিটি অফ লাল নয়। ঠিক আছে, লাল নয় এরকম সংখ্যা কতগুলো আছে, মিন্স কালো হবে কতগুলো আছে 5/8। ঠিক আছে, বা তোমরা এইভাবে বের করতে পারতে, লাল হওয়ার সম্ভাবনা 3/8, তাহলে লাল নয় হওয়ার সম্ভাবনা 1 - 3/8, দ্যাট মিন্স 5/8। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে আমাদেরকে, একটি মুদ্রা সঞ্চয়ের খেলনা ব্যাংকে, ঠিক আছে পিগি ব্যাংকে 100টি 50 পয়সার মুদ্রা, 100টি 50 পয়সার মুদ্রা, 50টি 1 টাকার মুদ্রা, 20টি 2 টাকার মুদ্রা এবং 10টি 5 টাকার মুদ্রা আছে। ঠিক আছে, যখন ব্যাংকটিকে উপুর করা হয় তখন একটি মুদ্রা পড়ার ঘটনা সমসম্ভব হয়। ঠিক আছে, তবে মুদ্রাটি 50 পয়সার মুদ্রা, মানে সমসম্ভব হয় মানে কি, সবগুলো সম্ভাবনা হতে পারে। ঠিক আছে, 50 পয়সারও হতে পারে, 1 টাকারও হতে পারে, বা 2 টাকারও হতে পারে, বা 5 টাকার মুদ্রাও হতে পারে। 50 পয়সার মুদ্রা 5 টাকার মুদ্রা না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা 50 পয়সার মুদ্রা কতগুলি আছে, পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা কতগুলো আছে, 100টি 50 পয়সার মুদ্রা, দ্যাট মিন্স 100। 1 টাকার মুদ্রা কতগুলো আছে, 1 টাকার মুদ্রা 50টি। 20 টাকার মুদ্রা কতগুলো আছে, আচ্ছা 20টি 2 টাকার মুদ্রা আছে, 2 টাকার মুদ্রা 20টি। 5 টাকার মুদ্রা কতগুলো আছে, 5 টাকার মুদ্রা 10টি। ঠিক আছে, 10টি। এখন বলছে যখন ব্যাংকটিকে উপর করা হয় তখন কোনো একটি মুদ্রা পড়ার ঘটনা সমসম্ভব হয়, তবে মুদ্রাটি 50 পয়সার মুদ্রা হওয়ার সম্ভাবনা, 50 পয়সার মুদ্রা হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ 50 পয়সা মুদ্রা হওয়া। ঠিক আছে, এটা কি হবে, 50 পয়সার মুদ্রা কতগুলো আছে 100, তাহলে 100 হবে উপরে, ডিভাইডেড বাই টোটাল মুদ্রার সংখ্যা কত 100 + 50 + 10। ঠিক আছে, ও সরি 100 + 50 + 20 + 10, তাহলে এখান থেকে কত আসছে 180। ঠিক আছে, 180 টোটাল মুদ্রা সংখ্যা, তাহলে 0 0 ক্যান্সেল আউট, 2 দিয়ে ক্যান্সেল করলে 5, 2 দিয়ে ক্যান্সেল করলে 9, দ্যাট মিন্স
5/9 আসছে আমাদের, ঠিক আছে, 5/9 আসছে, ঠিক আছে। 50 পয়সার মুদ্রা পাওয়ার সম্ভাবনা কি? 5/9। এবার বলছে 5 টাকার মুদ্রা না হওয়ার সম্ভাবনা, 5 টাকার মুদ্রা না হওয়ার সম্ভাবনা। তাহলে তুমি প্রথমে এটা যদি বের করে নাও, 5 টাকার মুদ্রা, প্রবাবিলিটি অফ 5 টাকার মুদ্রা হওয়ার সম্ভাবনা, 5 টাকার মুদ্রা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। 5 টাকার মুদ্রা হওয়ার সম্ভাবনা কি হবে? 5 টাকার মুদ্রা কতগুলো আছে টোটাল? 5 টাকার মুদ্রা 10টে, ঠিক আছে। তাহলে 10 বাই টোটাল মুদ্রার সংখ্যা কত? 180, 0 0 ক্যান্সেল, 1/18, ঠিক আছে, ঠিক আছে। বা তোমরা এইভাবে করতে পারতে এটাকে, 5 টাকার মুদ্রা না হওয়ার সম্ভাবনা মানে কি? 5 টাকা বাদে অন্যগুলি। তাহলে পি অফ, যদি তোমাদের ই কমপ্লিমেন্ট, যদি 5 টাকার মুদ্রাকে ই ধরতে, তাহলে ই কমপ্লিমেন্ট হতো কি? পি অফ ই কমপ্লিমেন্ট কি হতো? 5 টাকার মুদ্রা না হওয়ার সম্ভাবনা, তাহলে এটা কি 1 মাইনাস পি অফ ই, ঠিক আছে। এখানে 5 টাকার মুদ্রা না হওয়ার সম্ভাবনা বের করতে হবে। 5 টাকার মুদ্রা হওয়ার সম্ভাবনা কত? 1/18, ঠিক আছে। 5 টাকার মুদ্রা হওয়ার সম্ভাবনা 1/18, তাহলে 1 মাইনাস 1/18, ঠিক আছে। 5 টাকার মুদ্রা হওয়ার সম্ভাবনা 1 মাইনাস 1/18, এখান থেকে এলসিএম করলে 18 মাইনাস 1, দ্যাট মিন্স 17/18, ঠিক আছে, 17/18। বা তোমরা ডাইরেক্ট এভাবে করতে পারতে যে 5 টাকার মুদ্রা হবে না, মানে কি কি হতে পারে? 50 পয়সার হতে পারে, 2 টাকার হতে পারে, 1 টাকার হতে পারে। তাহলে 50 পয়সার কতগুলো আছে? 100, 1 টাকার 50, 150 প্লাস 20, 2 টাকার, তাহলে 170 ডিভাইডেড বাই 180, তাহলে কত আসছে? 17/18, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে? সুযোগের একটি খেলায় তীর চিহ্নযুক্ত গোলাকার চাকতি রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এরকম একটি গোলাকার চাকতি আছে আমাদের কাছে, যেটাকে কি বলছে? তীর চিহ্নযুক্ত পার্টটি ঘোরার পর 1 2 3 4 5 6 7 8 চিত্রে যেরকম ভাবে আছে সংখ্যাগুলোর একটিতে গিয়ে থামবে, ঠিক আছে। এই ফলাফলগুলো সমসম্ভব হয়, মানে যে কোনো সবগুলোই হতে পারে, ঠিক আছে, সবগুলোর পসিবিলিটি হতে পারে। তবে তীর নির্দেশিত সংখ্যাটি 8 হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। আমরা যদি এভাবে ঘুরিয়ে দেই, ঠিক আছে, এটাকে চাকতিটাকে যদি ঘুরিয়ে দেই, এই যে তীর চিহ্নটা আছে এটা কোথায় গিয়ে থামবে আমরা জানি না। এবার বলছে 8 এর উপর গিয়ে থামার সম্ভাবনা, ঠিক আছে, 8 হওয়ার সম্ভাবনা, মানে 8 এর উপর গিয়ে থামার সম্ভাবনা। তাহলে 8 এর উপর গিয়ে থামার সম্ভাবনা, 8 কতটা আছে এখানে? 8 1 টাইমস ই আছে, তাহলে 8 যেহেতু 1 টাইমস ই আছে এখানে, 8 এর উপর গিয়ে থামবে কখন? 8 একবার আছে, তাহলে উপরে ফেভারেবল কন্ডিশন কি? ফেভারেবল আউটকামস 1, টোটাল আউটকামস কি? 1 2 3 4 5 6 7 8, 8 আছে, দ্যাট মিন্স 1/8 হবে, ঠিক আছে। তাহলে 1/8 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি অযুগ্ম সংখ্যা, একটি অযুগ্ম সংখ্যা, এখানে অযুগ্ম সংখ্যা কি কি আছে? এখানে অযুগ্ম সংখ্যা কি কি আছে? যুগ্ম নয়, 1 আছে, 3 আছে, অযুগ্ম সংখ্যা কোনগুলি আছে? 1 1 3 5 7, ঠিক আছে, কতগুলো আছে? 4টে, 4টি অযুগ্ম সংখ্যা আছে। তাহলে কি হচ্ছে এখান থেকে? 4/8, দ্যাট মিন্স হাফ। 3 নাম্বারটা কি বলছে? 2 অপেক্ষা বড় একটি সংখ্যা, 2 অপেক্ষা বড়, তাহলে 2 অপেক্ষা বড় সংখ্যা কি হতে পারে? 2 অপেক্ষা বড় মানে কি? 3 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে কতগুলো আছে? 6/8, দ্যাট মিন্স কি 3/4, ঠিক আছে।
2 অপেক্ষা বড় সংখ্যা কতগুলো আছে? 6টা আছে। 6/8, দ্যাট মিন্স কি 3/4। এরপরেরটা 9 অপেক্ষা ছোট একটি সংখ্যা। 9 অপেক্ষা ছোট। আচ্ছা, 9 অপেক্ষা ছোট, আমাদেরকে কি বলেছে? 9 অপেক্ষা ছোট। এখানে 1 থেকে 8 অবধি সবগুলো সংখ্যাই 9 অপেক্ষা ছোট। তাহলে 9 অপেক্ষা ছোট যখন বলছে, তাহলে আমাদের সম্ভাবনা কি আসবে? আমাদের সম্ভাবনা উপরে কি আসছে? 8 ডিভাইডেড বাই নিচে কি আসছে? 9 অপেক্ষা ছোট একটি সংখ্যা হওয়ার সম্ভাবনা। টোটাল সংখ্যা কতগুলো? 8, নিচে 8। 9 অপেক্ষা ছোট সংখ্যা কতগুলো আছে? 8ই আছে, দ্যাট মিন্স 8/8 কত আসছে? 1। এটার প্রবাবিলিটি কি হচ্ছে আমাদের? 1। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি লুডুর ছক্কা একবার নিক্ষেপ করলে, একটি লুডুর ছক্কা একবার নিক্ষেপ করা হলো, তবে একটি মৌলিক সংখ্যা 2 এবং 6 এর মধ্যবর্তী একটি সংখ্যা এবং একটি অযুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, একটি লুডুর ছক্কা একবার নিক্ষেপ করলে কি কি আসতে পারে? 1 2 3 4 5 6। একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে, এক তো মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 1 হবে না। এখানে কি আসতে পারে? 2 আসতে পারে, আর এক জায়গায় কি আসবে? 3 আসতে পারে, 5ও আসতে পারে। আচ্ছা, এই কোশ্চেনটা বোধহয় আগে একবার ছিল, দেখিনি আমি। আমরা বোধহয় ওইখানে 2 কে নেইনি, দেখিনি একটু। হ্যাঁ, এখানে একটি লুডুর ছক্কা গড়িয়ে দেওয়া হলো, মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা বলেছিল। ঠিক আছে, এখানে মৌলিক সংখ্যা আছে কত? 2 তো আছে, আমরা 2 কে এখানে মিস করেছি। ঠিক আছে, এখানে 2ও হবে। তাহলে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 3টা। ঠিক আছে, মৌলিক সংখ্যা না পড়ার সম্ভাবনা, মৌলিক সংখ্যা কতগুলো আছে? 3টা। তাহলে মৌলিক সংখ্যা বাদে আর কতগুলো সংখ্যা আছে? আরো 3টা সংখ্যা আছে, দ্যাট মিন্স আমাদের 3/6 হবে। ঠিক আছে, 3/6 হবে মানে কি? হাফ হবে। মৌলিক সংখ্যা আছে কতগুলো? এখানে 3টা মৌলিক সংখ্যা আছে, 3টা মৌলিক সংখ্যা আছে। আর মৌলিক সংখ্যা না বা মৌলিক সংখ্যা হবে না এরকম কতগুলো সংখ্যা আছে? আরো 3টা আছে। ঠিক আছে, কি কি? 1 4 6। তাহলে 3/6 হচ্ছে, 1/2 হচ্ছে। ঠিক আছে, এটা একটু কারেক্ট করে নিও, কারেকশন করে নিও। তো এখানে বলছিল সেম, এই কোশ্চেনটাও সেম, একটি মৌলিক সংখ্যা, একটি মৌলিক সংখ্যা কি কি হতে পারে? 2 3 5। ঠিক আছে, এই 3টা হতে পারে। তাহলে একটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কি? 3/6, দ্যাট মিন্স হাফ। দু নাম্বারটা কি বলছে? 2 এবং 6 এর মধ্যবর্তী একটি সংখ্যা। ঠিক আছে, 2 এবং 6 এর মধ্যবর্তী, 2 আছে এটা, 6 আছে এটা। 2 এবং 6 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা আছে? 3টা। ঠিক আছে, 2 এবং 3 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা আছে? 3টা। তাহলে 3 বাই টোটাল আউটকামস কতগুলো আছে? টোটাল আউটকামস 6, দ্যাট মিন্স 3/6, এটাও কি হবে? 1/2 হবে। আর আরেকটা 3 নাম্বারটা কি বলছে? অযুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা। অযুগ্ম সংখ্যা কোনগুলি? 1 3 5। অযুগ্ম সংখ্যা কতগুলো আছে? 3, দ্যাট মিন্স 3/6 মানে কত? হাফ। ঠিক আছে, একটা লুডো ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 3টি, দ্যাট মিন্স 3/6 মানে হাফ। 2 এবং 6 এর মধ্যবর্তী সংখ্যা কতগুলো আছে? 2 এবং 6 এর মধ্যবর্তী সংখ্যা 3টি, দ্যাট মিন্স 3/6। ঠিক আছে, হাফ হবে।
একটি অযুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা, অযুগ্ম সংখ্যা কতগুলো আছে? 1 3 5, দ্যাট মিনস 3/6। তাহলে এটারও কি হবে? প্রবাবিলিটি বা সম্ভাবনা হাফ। নেক্সট কোশ্চেন কি বলছে? উত্তম রূপে মেশানো বা যেটাকে ওয়েল শাফেল বলে 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস তোলা হলো, ঠিক আছে। এবার প্রথমে আমরা আসি যে কতগুলো তাস এবং তাসগুলোর নাম কি কি, ঠিক আছে। একটা তাসের প্যাকেটে 52টা তাস থাকে, ঠিক আছে, সবার প্রথম। দেন কিছু তাস হয় কালো আর কিছু হয় কি লাল, ঠিক আছে। কালো তাসের সংখ্যা হয় 26, লাল তাসের সংখ্যাও 26, ঠিক আছে। কালো তাসের সংখ্যাও 26, লাল তাসের সংখ্যাও 26। এবার লাল তাসকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে কি হরতন, 13টা থাকে এখানে। আরেকটা হচ্ছে গিয়ে কি রুইতন, ঠিক আছে, এখানেও 13টা থাকে, 13টা করে, ঠিক আছে, হরতন এবং রুইতন। আর এখানে কালো তাসকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে কি চিরিতন, 13টা থাকে। আর এখানে হচ্ছে ইস্কাবন, এখানেও 13টা থাকে, ঠিক আছে। সবগুলো 13টা করে থাকে, হরতন, রুইতন, চিরিতন এবং ইস্কাবন, ঠিক আছে। যেগুলো ইংলিশে বলে হার্ট, ডায়মন্ড, ঠিক আছে, ক্লাব। আর বাংলা যেগুলোকে বলে কি হরতন, রুইতন, চিরিতন এবং ইস্কাবন। এবার হরতনের মধ্যে 13টি তাসের মধ্যে কি কি থাকে? ফার্স্ট থাকে একটা কিং বা রাজা, ঠিক আছে। একটা থাকে কি কুইন বা রানী। তারপর থাকে একটা গোলাম যেটাকে বলে জ্যাক, ঠিক আছে। তারপরে থাকে কি কি একটা টেক্কা বা এক্কা, ঠিক আছে, এটাকে এসও বলে, ঠিক আছে, বাট টেক্কা, ঠিক আছে। এই চারটা থাকে। তারপরে 2 থেকে 10 অব্দি আরো 9টা তাস থাকে, ঠিক আছে। তো সেম টু সেম এখানেও এক্স্যাক্টলি একই রকম, এখানেও এক্স্যাক্টলি একই রকম, এখানে এক্স্যাক্টলি একই রকম, শুধু এখানে লাল হয় আর এখানে কালো হয়, ঠিক আছে। আর যে এই প্রথম 3টা তাস আছে এখানে কিং, কুইন, জ্যাক, এগুলোর মুখ দেখা যায়, ঠিক আছে। তাসের প্যাকেটে এগুলোর মুখ থাকে, তাহলে এগুলোকে কি বলা হয়? ফেস কার্ড, ঠিক আছে। এগুলোকে বলা হয় গিয়ে কি ফেস কার্ড, মুখ থাকে মানে ফেস কার্ড। তাহলে এখানে ফেস কার্ড 3টা, সেম টু সেম এখানেও 3টা থাকবে, এখানেও 3টা মুখগুলা থাকবে, এখানেও 3টা মুখগুলা থাকবে, ঠিক আছে। আর ট্যাক্কা এখানে একটা থাকবে, এখানেও একটা থাকবে, এখানেও একটা থাকবে, এখানেও একটা থাকবে, ঠিক আছে। এখানে বলছে যে এখন আমরা কোশ্চেনে মুভ করি যে ফার্স্ট কোশ্চেনটাতে কি বলছে? লাল রঙের রাজা, ঠিক আছে, লাল রঙের রাজা। তাহলে রাজা, ঠিক আছে, রাজা কতগুলো আছে? 4টা থাকবে, প্রত্যেকটাতে একটা করে। এবার লাল রঙের রাজা কতগুলো আছে? হরতন আর রুইতনে দুটোতেই রাজা থাকতে পারে, আর দুটোটা কি হয়? লাল হয়। তাহলে 1 নাম্বার লাল রঙের রাজা, লাল রঙের রাজা কতগুলো আছে? 2টা, ঠিক আছে। হরতন এবং রুইতনে একটা একটা করে 2টা থাকে। তাহলে প্রবাবিলিটি অফ বা সম্ভাবনা অফ লাল রঙের রাজা কি হবে? 2 বাই টোটাল কার্ড কতগুলো আছে? টোটাল কার্ড 52, দ্যাট মিন্স 2 বাই 52 মানে 1/26, ঠিক আছে, 1/26। একটি ফেস কার্ড, ঠিক আছে, একটি ফেস কার্ড, একটি ফেস কার্ড আমাকে কি বলছে? একটি ফেস কার্ড। এবার ফেস কার্ড কতগুলো আছে?
তিনটা তিনটা করে সবগুলোতে 3 into 4, দ্যাট মিনস কত 12টা ফেস কার্ড আছে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ ফেস কার্ড কি আসবে 12/36, ঠিক আছে, সরি 12/52, ঠিক আছে। এবার 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 into 4 12, 4 into 13 52, ঠিক আছে। তাহলে 3/13 হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। একটি লাল ফেস কার্ড, এবার বলছে গিয়ে কি একটি লাল ফেস কার্ড, লাল ফেস কার্ড কতগুলো আছে তিনটা তিনটা করে, এখানে তিনটা কিং কুইন জ্যাক রাজা রানী গোলাম, এখানেও রাজা রানী গোলাম, কতগুলো আছে তিনটা তিনটা করে 6টা। তাহলে একটি লাল ফেস কার্ড মানে কি 6 ডিভাইডেড বাই টোটাল কতগুলো কার্ড আছে 56, সরি 52, 2 দিয়ে ডিভাইড করলে 3 ডিভাইডেড বাই 26। 4 নাম্বার কি বলছে হরতনের গোলাম, হরতনের গোলাম। এবার হরতন, হরতন, ঠিক আছে, গোলাম কি জ্যাক, সরি হ্যাঁ গোলাম হচ্ছে গিয়ে কি জ্যাক বা তোমরা জোকারও বলতে পারো, ঠিক আছে, জ্যাক বা জোকার এখানে। তাহলে এখানে গোলাম হরতনের গোলাম, তাহলে হরতনের গোলাম কয়টা আছে একটা, ঠিক আছে, 1 বাই টোটাল কার্ড সংখ্যা কত 52, ঠিক আছে। তাহলে 1/52 হবে এটার আনসার। একটি ইস্কাবন, এবার ইস্কাবন দেখো লাল রঙের কার্ড কালো রঙের কার্ডের মাঝখানে হরতন রুতন চিরিতন ইস্কাবন, ইস্কাবনের কার্ড কতগুলো আছে 13টা। তাহলে একটি ইস্কাবন যখন বলছে 13টা ডিভাইডেড বাই 13 ডিভাইডেড বাই টোটাল কার্ড সংখ্যা কত, টোটাল কার্ড সংখ্যা 52, দ্যাট মিনস 1/4, ঠিক আছে। লাস্টেরটা কি রুইতনের রানী, ঠিক আছে, রুইতনের রানী। তাহলে রুইতন, রুইতন কতগুলো আছে 13টা, রানী রুইতনের রানী কতটা আছে একটা। তাহলে আনসার কি হবে ফেভারেবল কন্ডিশন 1 ডিভাইডেড বাই টোটাল তাস কত 52, দ্যাট মিন্স 1/52 হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। 1/52 হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। তোমরা একটু চেক করে নাও সবগুলো, ঠিক আছে। ঠিক আছে, তোমরা শুধুমাত্র যে এই তাসগুলোর প্রত্যেকটা তাস কতটা তাস কি কি আছে এই যে চারটা এটা মনে রাখবে তোই চলবে তোমাদের, ঠিক আছে। তো তোমরা সবগুলো কোশ্চেনের আনসারই দিতে পারবে তাস থেকে যতগুলো আসবে। এবার এখানে বলছে একটি বাক্সে 90টি ডিস্ক বা চাকতি রয়েছে, ঠিক আছে, 90টি ডিস্ক বা চাকতি রয়েছে, 1 থেকে 90 অব্দি নম্বর লিখে দেওয়া আছে, ঠিক আছে। মানে একটি বাক্সে 90টি ডিস্ক বা চাকতি আছে, প্রত্যেকটি এরকম করে আছে, এরকম করে কতগুলো আছে অনেকগুলো আছে, ঠিক আছে, 90টি বলছে তারা এখানে, ঠিক আছে। এগুলোতে কি দেওয়া আছে নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 এরকম করে করে 90 অব্দি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এরকম করে করে 90 অব্দি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, 1 থেকে 90 অব্দি নম্বর লিখে দেওয়া আছে। যদি বাক্স থেকে যদি বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে একটি ডিস্ক তোলা হয় তবে এটি একটি 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। 2 অঙ্কের সংখ্যা কতগুলো আছে এখানে 1 থেকে 90 অব্দি, ঠিক আছে। প্রথম হচ্ছে 1 থেকে 1 2 3 এরকম করে করে 10 11 এরকম করে করে
90 অবধি আছে, ঠিক আছে। তাহলে দুই অঙ্কের সংখ্যা আছে, দুই অঙ্কের সংখ্যা, তাহলে দুই অঙ্কের সংখ্যায় কতগুলো আছে এখানে দেখো, 10 থেকে 90 অবধি, 10 থেকে 90 অবধি কতগুলো সংখ্যা, 11 থেকে 90 অবধি কতগুলো সংখ্যা, 11 থেকে 90 অবধি 80টা সংখ্যা, এখানে আরো 10টা আছে, দ্যাট মিন্স কি, ও সরি 10টা না, 11 থেকে 90 অবধি 80টা, আর এখানে একটা আছে, দ্যাট মিন্স 81টা সংখ্যা আছে আমাদের, ঠিক আছে। এটি হচ্ছে গিয়ে কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 1 থেকে 9 অবধি তো সবগুলো এক অঙ্ক বিশিষ্ট, আর দুই অঙ্ক বিশিষ্ট হচ্ছে 10 থেকে 90 অবধি, ঠিক আছে। 11 থেকে 90 অবধি আমাদের কাছে 80টা সংখ্যা আছে, ঠিক আছে। আর এখানে 10 এক্সট্রা আছে, তাহলে কি হবে 80 প্লাস 1, দ্যাট মিন্স 81, ঠিক আছে। এবার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রবাবিলিটি, ঠিক আছে। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রবাবিলিটি কি হবে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো আছে 81 ডিভাইডেড বাই টোটাল সংখ্যা কতগুলো আছে 90, তাহলে 9 ইন্টু 9 81, 9 ইন্টু 10 90, ঠিক আছে। এক নাম্বারটা আনসার হচ্ছে এটা। দুই নাম্বারটা কি বলছে, পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি আছে 1 থেকে 90 অবধি, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি আছে 1 থেকে 90 অবধি, 1 আছে একটা, দেন 4, দেন কি আছে 9, 16, 16, 25, 36, মানে 1 স্কয়ার, দেখো এভাবে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার, 7 স্কয়ার, that means 49, 8 স্কয়ার 64, এটা হচ্ছে 7 স্কয়ার, এটা হচ্ছে 8 স্কয়ার, তারপর আসছে কি 9 স্কয়ার 81, 9 স্কয়ার হচ্ছে গিয়ে কি 81, তারপরে 10 স্কয়ার, that means 100, ঠিক আছে। এবার আমাকে এটাই বলছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কি 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, এগুলো হচ্ছে গিয়ে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, কতগুলো আছে 10টি পূর্ণবর্গ সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে এবার পূর্ণবর্গ সংখ্যার প্রবাবিলিটি, তাহলে পূর্ণবর্গ সংখ্যার প্রবাবিলিটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা আছে কত 10 ডিভাইডেড বাই টোটাল সংখ্যা কতগুলো আছে 1 থেকে 90 অবধি, মানে কত 1 থেকে 90 অবধি 90, তাহলে 0 0 ক্যান্সেল আউট 1/9, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নাম্বার, 5 দিয়ে বিভাজ্য একটি সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 5 দিয়ে বিভাজ্য একটি সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তাহলে 5 দিয়ে বিভাজ্য সংখ্যা কি কি হতে পারে, কিরকম হবে 5 দিয়ে বিভাজ্য সংখ্যা, 5 হবে, তারপরে 5 2 যা 10, 5 3 যা 15, এরকম করে করে কত অবধি হবে 90 অবধি, ঠিক আছে। 5 ইন্টু 18 হচ্ছে 19, তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে 5 দিয়ে বিভাজ্য সংখ্যা, শেষ পদ কত 90, দ্যাট মিন্স an is equals to 90, এটা দেখো সমান্তর প্রকৃতিতে আছে 5 5 করে ইনক্রিজ হচ্ছে, মানে এর সাধারণ অন্তর কত 5, ঠিক আছে। শেষ পদ কত 90, তাহলে আমরা যদি ওই সমান্তর প্রকৃতির ফর্মুলা ইউজ করি, আমরা যে পড়েছিলাম a plus n minus 1 into d is equals to 90, এখানে প্রথম পদ কি 5, n minus 1, d কত সাধারণ অন্তর 5 is equals to 90, ঠিক আছে। 5 plus 5n minus 5 is equals to 90, প্লাস আর 5 মাইনাস আর 5 ক্যান্সেল আউট, ঠিক আছে। 5n is equals to 90, এখান থেকে n is equals to ডিভাইড করলে 18, ঠিক আছে। ডিভাইড করলে কত আসছে n is equals to n is equals to কত আসছে 18 আসছে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে বিভাজ্য সংখ্যা কতগুলো পেয়ে গেলাম আমরা
5 দিয়ে বিভাজ্য সংখ্যা কতগুলো পেয়ে গেলাম? 18টি। ঠিক আছে, তাহলে আমাদের প্রবাবিলিটি কি হবে? 18/90। ঠিক আছে, 18 দিয়ে ক্যান্সেল আউট করলে 1/5। ঠিক আছে, 1/5। তাহলে 5 দিয়ে বিভাজ্য একটি সংখ্যা পাওয়ার সম্ভাবনা কি হবে? 1/5 হবে আমাদের আনসার। ঠিক আছে, এবার এখানে সেকেন্ড কোশ্চেনটা, আরেকটা কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, আমাদের সেকেন্ডে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, বা সেকেন্ড কোশ্চেনটা সলভ করার ট্রাই করো। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে এখানে? সেকেন্ড কোশ্চেনটা একটু ভালোভাবে লক্ষ্য করো। একটি শিশুর কাছে কি আছে? নিম্নলিখিত অক্ষরগুলি আছে। ঠিক আছে, একটি শিশুর কাছে কি আছে? নিম্নলিখিত অক্ষরগুলো আছে। তারপরে তোমাদেরকে এই কোশ্চেনের আনসারগুলো দিতে বলছে। ঠিক আছে, একটি শিশুর কাছে একটি ছক্কা আছে যার 6টি তলে নিম্নলিখিত অক্ষরগুলো রয়েছে। ঠিক আছে, এটা বলছে এখানে। এটা একটা কোশ্চেন, এটা আরেকটা কোশ্চেন। ঠিক আছে, ও আচ্ছা, এখানে যে বলছিল 1 থেকে 90 অবধি সংখ্যা, 1 থেকে 90 অবধি, তাহলে এই 10টা হবে না। ঠিক আছে, এই 10টা আমাদের হবে না। আমরা 10 স্কয়ার মানে কত? 100। 9 ইন্টু 9, 9 স্কয়ার কি? 81। তাহলে 90 অবধি থাকতে পারবে, তাহলে 81 আসবে। তাহলে যেহেতু পারফেক্ট স্কয়ার কতগুলো হচ্ছে এখন? 3 3 যা 9। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? এখানে 10 হবে না, এখানে কি আসবে আমাদের? 9 আসবে। ঠিক আছে, এখানে যদি 9 আসে, কি 9 দিয়ে ক্যান্সেল আউট করলে 9 ইন্টু 10 হচ্ছে 90। ঠিক আছে, 1/10 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সেকেন্ড কোশ্চেনটাকে আমি আবার কপি করে নেই, নেক্সট পেজে করব। কি বলছে এখানে? একটি শিশু, ধরো এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। একটি শিশুর কাছে একটি ছক্কা আছে যার 6টি তলে নিম্নলিখিত অক্ষরগুলো আছে। আমরা তো জানি ছক্কার মধ্যে 1 2 3 4 5 6 এই নাম্বারগুলো থাকে, কিন্তু এখানে যে দেওয়া আছে স্পেশাল ছক্কাটা, এটা 6টি তলে ডিফারেন্ট অ্যালফাবেট দেওয়া আছে। ঠিক আছে, অক্ষর দেওয়া আছে। প্রথমটাতে কি আছে? এ, সেকেন্ডটাতে বি, সি, ডি, ই, এ, এরকম করে আমরা ফিক্সড করে দিয়েছি। ঠিক আছে, এবার বলছে ছক্কাটি একবার নিক্ষেপ করা হলো, তাহলে এ এবং ডি পাওয়ার সম্ভাবনা কি হবে? ঠিক আছে, ছক্কাটি একবার নিক্ষেপ করলে, ঠিক আছে, এ কতগুলো আছে? এ পাওয়ার সংখ্যা কত? 2। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে। কয়টা এ আছে? 2টা এ। এ পাওয়ার সংখ্যা 2। ঠিক আছে, টোটাল সংখ্যা কত, বা টোটাল সাইড কত? 6। তাহলে এ পাওয়ার প্রবাবিলিটি অফ এ পাওয়ার সংখ্যা। ঠিক আছে, এ পাওয়ার সংখ্যা। ঠিক আছে, এ পাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ পাওয়ার সংখ্যা মানে কি হবে? এ পাওয়ার সম্ভাবনা, বা তোমরা লিখতে পারো এ পাওয়ার সম্ভাবনা ইজ ইকুয়ালস টু কি হবে? উপরে এর ফেভারেবল আউটকামস কি কি? কতগুলি? 2টা এ আছে। ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল আউটকামস কত? 6। 2/6 মানে কি? 1/3। তারপরে এটা হচ্ছে 1 নাম্বারটা। 2 নাম্বারটা কি বলছে? ডি পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, ডি কতগুলো আছে? একটাই। তাহলে প্রবাবিলিটি অফ ডি, ডি পাওয়ার সম্ভাবনা, আমি যদি ডি ইভেন্ট ধরে নেই, ডি কে, ঠিক আছে, প্রবাবিলিটি অফ ডি কি হবে? কতগুলো আছে ডি পাওয়ার সংখ্যা?
1 হবে, ঠিক আছে, ফেভারেবল আউটকামস 1। টোটাল তল কতগুলো আছে বা টোটাল অ্যালফাবেট কতগুলো আছে? 6। তাহলে 1/6 হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। 1/6 হবে কি আমাদের কারেক্ট আনসার। তো আমাদের যে এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা আজকে করলাম, ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি মোটামুটি যতগুলো কনসেপ্ট আছে সবগুলো রিলেটেডই তোমাদের এবং এক্সাম ওরিয়েন্টেড যেগুলো এসে থাকে সবগুলোই কভার আপ করেছে, ঠিক আছে। তাহলে এগুলো করলে তোমাদের একটা ভালো একটা রিভিশন হয়ে যাবে এবং তোমরা খুব অনেকগুলি কোশ্চেন প্র্যাকটিসও করতে পারবে, ঠিক আছে। তো এগুলি কন্টিনিউ করো এবং তোমরাও নিজের থেকে এক্সট্রা অনেক কিছু করো বা যেগুলো করেছো সারা বছর ওইগুলোকে রিভিশন দাও, ঠিক আছে। আর আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে যে আরো কয়েকটা চ্যাপ্টার বাকি আছে ওইগুলো সবগুলো কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো আজকের জন্য অতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, ঠিক আছে। ভালো থেকো সবাই, সুস্থ থাকবে এবং এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন করবে, ঠিক আছে।